friends, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 4 জানুয়ারি মানে এই সপ্তাহের কর্মসংস্থানের নতুন আপডেট। আর এটা বছরের প্রথম কর্মসংস্থান। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক গৌরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট কি আছে তোমাদের জন্য। দেখো, স্টেট ব্যাংকে 600 অফিসার। দেখো, ব্যাংকের প্রায় আমরা কর্মসংস্থানে দেখতে পাই যে কোনো না কোনো ভ্যাকেন্সি আছেই। স্টেট ব্যাংকে 600টি অফিসার নেওয়া হবে। তারপর কি বলে যে সেনাবাহিনীতে 625টি ক্লার্ক, ফায়ারম্যান, ট্রেডম্যান নেওয়া হবে। তারপর পিএসসির মাধ্যমে রাজ্যে কয়েকশো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। তা কি মাদ্রাসা ইন্টারভিউ শুরু 6 জানুয়ারি। রাজ্য সরকারের মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর। আমরা প্রথমে আজকে আলোচনা করব এই ব্যাংকে। আমি তোমাদের একটা কথা বারবারই বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা আছো, আমি তোমাদের বারবারই বলবো যে তোমরা কেন্দ্রীয় যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে, কারণ সেগুলো তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগ হবে। কোথাও 1 পয়সা এদিক ওদিক খাওয়াতে হবে না, বা কাটমানি দিতে হবে না, বা কারো সুপারিশ লাগবে না। যেমন দেখো, স্টেট ব্যাংকে অফিসার, আমি আমি তোমাদের বারবারই বলি যে ব্যাংকে বছরে 3 থেকে 4 বার ফর্ম ফিল আপ হয়। তারপর দেখো, সেনাবাহিনীতে ক্লার্ক, অনেকেরই স্বপ্ন থাকে যে সেনাবাহিনীতে কাজ করবে। এই এই ভ্যাকেন্সির মধ্যে তার স্বপ্ন কিছুটা হলেও পূরণ হবে। আমি তোমাদের প্রথমে ব্যাংকে এটা আপডেটটা দিয়ে দিই। দেখো কী বলেছে, স্টেট ব্যাংকে প্রফেশনাল প্রায় 600টি প্রফেশনাল অফিসার নেওয়া হবে। যে কোনো শাখায় বিএ পাস মানে গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/4/2023 2/4/1994 থেকে 1/4/2003 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এইভাবে সবাই মোটামুটি বয়সের ছাড় পাবে। শুরুতে 2 বছরের প্রবেশন, তখন মাসে একটু ধরো মাসে মাইনে পাবে তখন 48,880 টাকা থেকে। সফল হলে এরপর অফিসার জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড এ লেভেলে, মানে 2 বছর চাকরির পর তারপর জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড এ লেভেলে পোস্টিং হয়ে যাবে। তারপর তখন বয়স হবে মানে বেতন হবে 48,880 টাকা থেকে 85,920 টাকা পর্যন্ত। মোট সৈন্যপদ আছে 600টি, তার মধ্যে জেনারেল 240টি, ওবিসি 158টি, তপশিলি 87টি, তপশিলি উপজাতি 43টি, ইডাব্লিউএস 58টি। প্রথমে পরীক্ষা হবে, অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে 8ই মার্চ ও 15ই মার্চ। দেখো, ব্যাংক এসএসসি এরা কিন্তু আগেই তোমাদের পরীক্ষার ডেট মানে ক্যালেন্ডার বার করে দেয়, কবে পরীক্ষা হবে, প্রিলিমিনারি, মেন পরীক্ষা, ইন্টারভিউ, রেজাল্ট, তারপর নিয়োগ কখন হবে। তাহলে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে 8ই মার্চ ও 16ই মার্চ। আমাদের রাজ্যে কলকাতা, আসানসোল, বীরভূম এইসব জায়গাগুলোতে সেন্টার আছে, আর উত্তরবঙ্গের দিকে আছে শিলিগুড়িতে। তারপর আবার মেন পরীক্ষা। না, তোমরা দরখাস্ত করতে পারবে 16ই জানুয়ারি পর্যন্ত। অতএব 16 তারিখের মধ্যে তোমরা, এর আগে তোমরা ফর্ম ফিল আপ করে নিও। 16 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওয়েবসাইট কি, www.sbi-এর ওয়েবসাইটে গেলে তোমরা বুঝতে পারবে যে ফর্ম ফিল আপ নোটিফিকেশন বার হয়ে গেছে, ওখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। www.sbi.co.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে কি, এসবিআইয়ের ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমরা যারা প্রথম আছো, তোমরা নিজেরা চেষ্টা করবে না, যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করে নেবে। 16 তারিখ কিন্তু লাস্ট ডেট। তারপর দেখো, তারপরে কী আছে, সেনাবাহিনীতে 625টি ক্লার্ক, ফায়ারম্যান ও ট্রেডম্যান নেওয়া হবে। সেনাবাহিনীতে অনেকের কিন্তু স্বপ্ন থাকে সেনাবাহিনীতে কাজ করা, দেশের সেবা করার। তোমরা শুধু এটাকে একটা কাজ মনে করবে না, এটা দেশের সেবার একটা মাধ্যম হতে পারে তোমাদের জন্য। কি বলেছে, কেন্দ্রীয় সরকারের ডিরেক্টর জেনারেল অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভিন্ন আর্মি বেস ওয়ার্কশপে কাজের জন্য লয়ার ডিভিশন ক্লার্ক, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ট্রেডম্যান, ফায়ারম্যান, কুক, বারবার, ওয়াশারম্যান ইত্যাদি পদে প্রায় 625টি ভ্যাকেন্সি আছে।
যেমন লয়ার ডিভিশন ক্লার্ক, উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ইংরেজি টাইপিংয়ে মোট অন্তত 35টি শব্দ তোলা গতি থাকতে হবে। মূল মাইনে 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত, গ্রেড পে 1900 টাকা। তারপর ফায়ারম্যান, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ফায়ার ফাইটিং কোর্স পাস হতে হবে। তারপর শরীরের মাপযোগ হতে হবে, লম্বায় 165 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 81.5 সেমি। তারপর ট্রেডম্যান পর্যায়ে যোগ্যতা দেখো, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে ট্রেডম্যানে। মূল মানে 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত। কুক মাধ্যমিক পাসরা ভারতীয় খাবার রান্নার কাজে দক্ষতা থাকতে হবে, যারা কুকের জন্য আবেদন করবে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। তারপর রান্নার একটু দক্ষতা থাকতে হবে। তারপর ওয়াশারম্যান, মাধ্যমিক পাসের যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখো মাল্টিটাস্কিং স্টাফ, মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ইলেকট্রিশিয়ান, পাওয়ার টেকনিক্যাল, মেকানিক্যাল ইত্যাদি পদের বেলায় 150 নম্বরে 150টি প্রশ্ন হবে। এই বিষয়ে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 25 নম্বরে 25টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বরে 25টি প্রশ্ন। তারপর জেনারেল ইংলিশ 25 নম্বরে 25টি প্রশ্ন, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 25 নম্বরে 25টি প্রশ্ন, সংশ্লিষ্ট ট্রেডে 50 নম্বরের 50টি প্রশ্ন। দেখো দরখাস্ত করা যাবে। দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে, এটা কিন্তু অফলাইনে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে। দেখো তোমরা এই ওয়েবসাইটে গিয়ে আমি তোমাদের ওয়েবসাইটটা একটু ফ্রেশ জায়গায় লিখে দিচ্ছি। দেখো ফায়ারম্যানে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। দেখো https://obcintia.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এই ফর্ম ফিল আপ বলতে কি, এখানে কিন্তু ফর্ম ডাউনলোড করতে পারবে। ফর্ম ডাউনলোড করে তোমরা ওই ফর্মটা ফিল আপ করে তোমরা এইখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর ফর্মটা ডাউনলোড করতে পারবে। অফলাইনে কিন্তু তোমাদের এই ফর্মটা অনলাইন ডাউনলোড করে অফলাইনে কিন্তু বাই পোস্টে তোমাদের পোস্ট করতে হবে। তারপরে কি বলেছে, তারপর দেখো WBCS এর একটা খবর আছে। WBCS A ও B গ্রুপে ইন্টারভিউ শুরু। তোমাদের যারা WBCS এর কোয়ালিফাই করে আছো তোমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে গেছে। তোমরা একটু WBCS PSC এর ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো আপডেটটা। তারপর PSC ক্লার্ক পদের উত্তরপত্র প্রকাশ হয়েছে। এই সবগুলো কিন্তু PSCর ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে। PSCর ওয়েবসাইটে গিয়ে তোমরা যাবতীয় তথ্য পেয়ে যাবে। তারপর কি বলেছিল, তারপরে একটা আপডেট ছিল। দেখো PSCর মাধ্যমে কয়েকশো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, PSCর মাধ্যমে। আমি এই বিষয়ে তোমাদের একটু ডিটেলস বলে দিই। ডিটেলস যখন ফর্ম ফিল আপ হবে, আমি ডিটেলস বলবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমি তোমাদের বলবো। আর আমি তোমাদের একটা কথা বলি, যে রাজ্যে যেসব নিয়োগগুলো হয় না, সেগুলোতে ইন্টারেস্টটা একটু কম দেখালেই ভালো, কারণ সেখানে তোমাদের সময়, টাকা পয়সা সবই যাবে, কাজের কাজ কিছুই হবে না। অতএব এই স্টেট ব্যাংক, এই যে সেনাবাহিনী, এই দুটাতে ফোকাস করো, কাজে দিবে। তারপর কি আছে, তারপর তোমার এই যে বাস হেডের চারটিতে, এখানে দুটি চার্ট আছে। এই বাস হেডের চারটিতে রাজ্য কেন্দ্র সরকারের পরীক্ষা যেগুলো এখনো ফর্ম ফিল আপ চলছে, ডেট অনুযায়ী তোমরা দেখতে পারবে এখানে কোনটা। তোমরা যদি কারো সময়ের জানোই না যে ডেট পার হয়ে গেছে, তোমরা একটু দেখে নিতে পারো বাস হেডের চারটিতে। আর ডান সাইডের চারটিতে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এখানে দেখো পরীক্ষার তারিখ, ওয়েবসাইট, পথ, এগুলো দেখলে তোমাদের প্রিপারেশন একটু সুবিধা হবে। তাহলে বন্ধুরা, এই ছিল নতুন বছরের প্রথম কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা,
তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি মনে হয় যে না তোমাদের এই ভিডিওটি দেখে তোমাদের উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, নতুন বছর সবাই ভালোভাবে কাটাও। ধন্যবাদ।